আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা পরিমাপের বেশ কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রাইমারি চাকরি পরীক্ষা পরিমাপ থেকে বা পরিমাপের সূত্র থেকে অবশ্যই প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে শুধু প্রাইমারি না, যে কোনো চাকরি পরীক্ষায় পরিমাপ থেকে বা পরিমাপের সূত্রগুলো থেকে প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই সূত্রগুলো একটু মুখস্থ করে নেন, তাহলে ১ থেকে ২ মার্ক অবশ্যই কমন পাবেন। আর এই মার্কগুলো অতি সহজেই পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা এগুলো একটু খুব ভালো করে পড়ে নিবেন। তো পরিমাপ সম্পর্কিত যে সূত্রগুলো আছে, এটা ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার। যেমন ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার। তো এরপর ১ মাইল সমান, এটা খুবই গুরুত্বপূর্ণ। ১ মাইল সমান ১.৬১ কিলোমিটার। তো এরপর ১ মিটার সমান, এটাও গুরুত্বপূর্ণ। ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি। ১ কিলোমিটার সমান কত মাইল? ০.৬২ মাইল। এগুলো একটু খুব ভালো করে মুখস্থ করে নিবেন। এরপর ১ মাইল সমান কত গজ? এটা ১৭৬০ গজ। ১ ফার্লং সমান ২২০ গজ। ১ কুইন্টাল সমান ১০০ কিলোগ্রাম বা কেজি। ১ মেট্রিক টন সমান ১০০০ কিলোগ্রাম। ১ একর সমান যদি বর্গমিটারে প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে এটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। পরিমাপ থেকে যে ম্যাথগুলা থাকে, এখানে যদি একর দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এটারে বর্গমিটারে কনভার্ট করতে হবে। তো ১ একর সমান ৪০৪৬.৮৬ বর্গমিটার। এরপর ১ নটিক্যাল মাইল সমান কত বর্গফুট? ৬০৮০ বর্গফুট। ১ হেক্টর সমান কত একর? ১ হেক্টর সমান ২.৪৭ একর। এরপর যেটা আছে, এটা ১ বিঘা। তো আবারও বলতেছি, এটা এই সূত্রগুলা থেকে প্রাইমারিতে অবশ্যই আসে। তো গতবারও আসছিল। তো সেক্ষেত্রে খুব ভালো করে এগুলো একটু আয়ত্ত করে ফেলবেন। ১ কাঠা সমান ১৬ ছটাক। ১ একর সমান ১০০ শতক। ১ স্টেয়র সমান ৩৫.৩ ঘনফুট। ১ গ্যালন সমান ৪.৫৫। ১ পাউন্ড সমান, এটা একটু খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন। তো ১ পাউন্ড সমান ০.৪৫৩৬ কেজি। তো এটা প্রাইমারি পরীক্ষায় আসছিল। তো এটা একটু খুব ভালো করে পড়তে হবে। ১ গজ সমান ০.৯১৪৪ মিটার। ১ মাইল সমান ৫,২৮০ বর্গফুট। ১ মিলিয়ন সমান ১০ লক্ষ, এটা থেকে প্রশ্ন থাকে। এরপর ১ বিলিয়ন সমান ১০০ কোটি, এবং ১ ট্রিলিয়ন সমান ১ লক্ষ কোটি। তো এরপর ১ গজ সমান, এটা অলরেডি দেয়া আছে। এরপর ১ নটিক্যাল মাইল সমান, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো ১ নটিক্যাল মাইল সমান এটা একটু খুব ভালো করে পড়তে হবে। ১ নটিক্যাল মাইল সমান ১৮৫৩.১৮ মিটার। ১ বিঘা সমান ২০ কাঠা। ১ কাঠা সমান ১৬ ছটাক। ১ পাউন্ড সমান ১৬ আউন্স। ১ ছটাক সমান, এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো সেক্ষেত্রে এগুলা মোটামুটি দেখে নেবেন। তো আবারও মনে রাখবেন যে ১ পাউন্ড সমান কত, এটা একটু ভালো করে মনে রাখবেন। ০.৪৫৩৬ কেজি। হ্যাঁ, এটা খুব ভালো করে শেষ করে ফেলবেন। এরপর পরিমাপের কিছু সূত্র আছে, যেগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে। এমনকি এগুলা পরীক্ষাতেও দেয়। যেমন আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল। তো আমরা জানি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। অবশ্যই বর্গ একক দিতে হবে। এরপর বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল, বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু, বর্গ একক। এরপর ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রে আবার কয়েক ধরনের ত্রিভুজ আছে। যেমন যদি বিষমবাহু থাকে, সেক্ষেত্রে একটা সূত্র হবে। সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে রুট এস ইন্টু এস এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এবং এস মাইনাস সি। হুম। আর এসটা অর্ধ পরিসীমা, সেক্ষেত্রে অর্ধ পরিসীমা বের করে নেওয়া লাগবে। এরপর আহ যদি সমবাহু ত্রিভুজ বলে, সেক্ষেত্রে সূত্র রুট 3/4 এ স্কোয়ার, যদি সমবাহু।
ত্রিভুজ বলে, সেক্ষেত্রে হচ্ছে যে এই সূত্র ইউজ করতে হবে। উম, তো এরপর হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি গুণন উচ্চতা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় থাকে। তো আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। ঘনকের হচ্ছে সমগ্র দলের ক্ষেত্রফল 6 গুণন হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার। আয়তকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা ঘন একক। এবং হচ্ছে ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে, যেহেতু এখানে হচ্ছে যে ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কিউব, বা একটা বাহু যদি এ হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এ কিউব হবে ঘনকের হচ্ছে যে আয়তন নির্ণয়ের হচ্ছে সূত্র। তো এরপর হচ্ছে যে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ হচ্ছে যে কোন দেশে সর্বপ্রথম মেট্রিক টন পদ্ধতির প্রবর্তন করা হয়? ফ্রান্স। গ্রিক ভাষায় ডেকা শব্দের অর্থ হচ্ছে যে 10 গুণ, হেক্টো শব্দের অর্থ হচ্ছে যে 100 গুণ, এবং কিলো শব্দের অর্থ হচ্ছে 1000 গুণ। তো অনুরূপ ভাবে হচ্ছে ল্যাটিন ভাষায় ডেসি মানে হচ্ছে যে এখানে দশমাংশ, সেন্টি মানে হচ্ছে যে শতাংশ, এবং মিলি শব্দের অর্থ হচ্ছে সহস্রাংশ। তো সেক্ষেত্রে হচ্ছে যে এগুলো একটু খুব ভালো করে হচ্ছে যে দেখে নেবেন। এরপর হচ্ছে যে এটা প্রাইমারি পরীক্ষা আসছিল, প্লাটিনামের রডটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে? প্যারিস। তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম হয়? তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হ্যাঁ, এটা একটু খুব ভালো করে মনে রাখবেন। তো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে যে 1 গ্রাম হয়। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে যে 1 কিলোগ্রাম। বায়ু পানির তুলনায় হচ্ছে যে 0.0012 9 গুণ হচ্ছে ভারী। সোনা পানির তুলনায় হচ্ছে 19 দশমিক 9 গুণ ভারী। মূল্যবান ধাতু পরিমাপের একক হচ্ছে ক্যারেট। হুম। তো 1 ক্যারেট সমান হচ্ছে কত, এটাও ভালো করে মুখস্থ করে নেবেন। 0.2 গ্রাম। পাট বা তুলা পরিমাপের একক হচ্ছে বেল। 1 বেল সমান হচ্ছে 5 মণ। এমকেএস পদ্ধতিতে যেহেতু এম ভরের একক হচ্ছে যে কিলোগ্রাম, এমকেএস হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার হবে, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড হবে। এরপর হচ্ছে যে 1 বিলিয়ন সমান হচ্ছে যে 1000 মিলিয়ন। 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি। 50 মিলিয়ন হচ্ছে 5 কোটি। 1 কোটি সমান হচ্ছে যে 10 মিলিয়ন। এরপর প্রশ্ন হচ্ছে যে 1 বিলিয়ন লিখতে একের পর কয়টি শূন্য লাগে? 9টা শূন্য লিখতে হবে। 10 গ্যালনে হচ্ছে কত লিটার? 455 হচ্ছে লিটার। সিজিএস পদ্ধতিতে হচ্ছে যে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক হচ্ছে গ্রাম, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। এটা একটু খুব ভালো করে পড়ে নেবেন। এরপর হচ্ছে যে এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, এপেতে হচ্ছে ফুট, ভরের একক হচ্ছে পাউন্ড পিতে, এবং হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড। হুম, এগুলো হচ্ছে যে খুব ভালো করে পড়ে নেবেন। তো এরপর হচ্ছে যে 10 কিলোগ্রাম সমান কত কুইন্টাল দেয়া আছে? 0.1 কুইন্টাল। 1 বর্গ ইঞ্চি সমান হচ্ছে যে কত সেন্টিমিটার? তো এটা একটু খুব ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে 1 বর্গ মাইল সমান হচ্ছে 640 একর। তো এই ছিল হচ্ছে যে পরিমাপের গুরুত্বপূর্ণ সূত্রাবলী। তো উম, এই সূত্রগুলো হচ্ছে যে যদি ভালোভাবে আয়ত্ত থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে যে এই সূত্র থেকেই প্রাইমারি বা হচ্ছে নিবন্ধন পরীক্ষায় 1 থেকে হচ্ছে, এমনকি অন্যান্য পরীক্ষাতে হচ্ছে 1 থেকে 2 মার্ক হচ্ছে যে কমন থাকবে, এবং এটা হচ্ছে যে ম্যাথ করার জন্য হচ্ছে যে খুবই সহায়ক হবে। তো সবাই ভালো থাকেন। আর হচ্ছে যে আপনারা চেষ্টা করুন আমাদের চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিতে। আমরা চেষ্টা করব প্রতিদিন হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার, যেগুলো হচ্ছে যে চাকরি পরীক্ষা অবশ্যই কাজে আসবে।